স্যার স্যার মন খারাপ করে একা একা বসে কি ভাবছেন স্যার? ভাবছি শিক্ষা প্রতিষ্ঠানটার কথা। ভাবছি এখানকার শিশুদের কথা, যারা লেখাপড়া করে একদিন অনেক বড় হবে, দেশ গড়বে, কিন্তু তাদের মাঝে না কেমন যেন একটু অনাগ্রহ দেখতে পাচ্ছি। বিভিন্ন সমস্যার কারণে, অর্থনৈতিক সমস্যা যেটা মূল, এমন ভাবে জিনিসপত্রের দাম দিনে দিনে বেড়ে যাচ্ছে, মানুষ ঠিক মতো 3 বেলা খেতেও পারছে না, সন্তানদের লেখাপড়া খরচ করতে গেছে, তারপরে আবার বাধ্যতামূলক প্রাইভেট পড়তে হবে ছাত্রদের। কত ধরনের সিস্টেম চালু হয়েছে। কিছু কিছু স্কুলে নাকি প্রাইভেট পড়া বাধ্যতামূলক স্যারদের কাছে, যেখানে মানুষ স্কুলের বেতনে ঠিক মতো জোগাড় করতে পারে না, সেখানে আবার প্রাইভেট বাধ্যতামূলক। কি হবে? স্যার স্যার, কালকে রাতে পুলিশ বাসায় এসে আমার আব্বুকে না পেয়ে আম্মুকে ধরে নিয়ে গেছে। আপনি কিছু একটা করেন না স্যার। এই দুনিয়া বাবা মা ছাড়া আর কেউ নেই আমার স্যার। স্যার স্যার, নদীতে বস্তা ভর্তি লাশ ভাইসা উঠছে, তাড়াতাড়ি আসেন আসেন। নদীতে বস্তা ভর্তি লাশ? স্যার সময় নষ্ট করে না, তাড়াতাড়ি আসেন আসেন। দাঁড়া, নদীতে লাশ ভেসে উঠছে, বাবাকে না পেয়ে মাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ইয়া আল্লাহ, এ কোন অব্যবস্থাপনা, এ কেমন অত্যাচার, এ কেমন নিয়মের মধ্যে পড়েছি আমরা। স্যার ও স্যার। কি রে, তুই এই বেলায় বই খাতা হাতে, এখন তার কাছে সময় নিতে? স্যার আমি স্কুলে এখন পড়ালেখার জন্য আসিনি স্যার। পড়ালেখার জন্য আসছিস মানে? স্যার বাবা 3 মাস ধরে জেলে স্যার। বাড়িতে কোনো খাবার দাবার কিচ্ছু নেই স্যার। এখন দুঃশাসনের মধ্যে আমাদের জীবন যাপন করতে হচ্ছে। কতদিন আমরা এভাবে জীবন যাপন করব? আর কিছু তো ভালো লাগছে না, মুখটা চিরে ফেলতে ইচ্ছে করছে। বাড়িতে 4 লাখ কিছু নেই স্যার। আপনারা? আমরা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা? শহীদ মুক্তিযোদ্ধা। না, এখানে কেন আমাদের আসা নিষেধ নাকি? না, তা না, মানে হঠাৎ আমরা দেখতে এসেছি এদেশের মানুষ কেমন আছে। সে দেশের মানুষ আজ পেট ভরে ভাত খেতে পায় না। নদীতে খালে বিলে বেওয়ারিশ লাশ ভেসে ওঠে, স্বামীর বদলে স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়। এই দেশটাই দেখতে এসছে। যুদ্ধ করে বুকের রক্ত দিয়ে লাল পতাকা পেয়েছি, প্রয়োজনে আবার যুদ্ধ করব। তাই দেশের কি অবস্থা দেখতে এসেছি। ভালো না, এদেশে মানুষের কোন অধিকার নেই। না আছে ভোটের অধিকার, না আছে ভাতের অধিকার, না আছে সত্য কথা বলার অধিকার। প্রতিবাদ করলে জেলখানা, নতুবা গুম, খুন। ভালো নেই। ছোট্ট শিশু আসে, তার বই বিক্রি করে 2 মুঠো চাল কিনে নেওয়ার জন্য। সে দেশটা কেমন আছে বুঝতে পারছেন না? স্যার
সবার কথা তো শুনলেন, আমার ওর কথা কি শুনবেন না? কেন তোমার আবার কি? সারা বছর কষ্ট কইরা ফসল ফলাই আমরা, আর বড় বড় লোকেরা বাজারে সিন্ডিকেট কইরা 5 টাকার জিনিস 25 টাকা বেচা কোটি কোটি টাকার মালিক হইতাছে। আর শুনতাছি 150 টাকা বিদেশে পাচার করতেছে, আর পায়ের প্রভাব তুইলা লরি ভোগ খায়। আঙ্গুর দিকে দেখার মতো কেউ নাই। সত্যি কথাই কিছু করি মিয়া, যে ফসল ফলায় সে থাকে না খাইয়া। আর যে চোরের দল, পাটপাড়ের দল, পুঁজিবাদের দল, ওরা সিন্ডিকেট কইরা এই তোমাকে ফসল গোডাউনে রেখা 1 টাকার জিনিস 10 টাকায় গেছে, অথচ তোমার ঘরে 2 বেলা খাওয়ানো থাকে না। এই নিয়মগুলো ভাঙতে হইব। এভাবে আর চলতে পারে না। এভাবে একটা দেশ চলে, একটা সমাজ চলে না। যে করে হোক, যত বড় আন্দোলনই করতে হোক, করে গেলে ভাঙতেই পারবো। আমার দেশ আমাকেই করতেই হোক। শুধু দরকার একটা যোগ্য নেতা, একটা সঠিক লিডারের। স্যার, সেই লিডার কে? কবে আসবে সেই লিডার? স্যার, এই নদীতে লাশ ভাইসা ওটা কে বন্ধ করবে? স্যার, আমার বাবারে কে ফিরাই দিবে? স্যার, আমার মারে কে ফিরাই দিবে? স্যার, আমার বাবাকে জেলখানা থেকে কে মুক্তি করে এনে দিবে স্যার? স্যার, এত কষ্ট করে ফসল ফলানোর পর 3 বেলা ভাত খাইতে পারি না, কে দিব এই অধিকার ফিরে? স্যার, কে দিবে? স্যার, কে দিবে? স্যার, কোথায় সেই লিডার? আসছে সেই লিডার। রাত যত গভীর হোক না কেন, অন্যায় অত্যাচার যত বৃদ্ধি পাক না কেন, সমস্ত অন্যায় অত্যাচার দুঃশাসনকে নিষ্পেষিত করতে নতুন সূর্যোদয়ে আসবে আমাদের লিডার, লিখবে নতুন এক ইতিহাস। ওই দেখো, ওই শুনতে পাচ্ছ? বাতাসের লিডারের আগমনী গান ভেসে আসছে। দেখো দেখো, তাকিয়ে দেখো, ওই যে লিডার আসছে, আসছে আমাদের মুক্তির প্রতীক্ষিত। ওই যে আমাদের লিডার। ঢং 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 ঘন্টা বাজছে, উথাল পাথাল আকাশটাতে মেঘ